একজন শিল্পপতি তার অফিসে যাওয়া যদি ভুল হয়ে থাকে তাহলে ওটা আমার ভুল। আমি এতটা গভীরভাবে ভেবে দেখিনি যে এই রকম ব্যবস্থা আছে, এবং যারা তৃণমূলী তারাই সেইটাকে, আপনারা কোনো সাংবাদিক বলতে পারবেন যে ব্যক্তির কাছে গিয়েছিলাম তাকে কোনো দিন কোনো দলের মিছিলে ঝান্ডা কাঁধে ঘুরতে, কোনো দিন মঞ্চে বসে থেকে তাকে ভাষণ দিতে, কোনো দিন জায়গায় তাকে সভা সমিতিতে যে কোনো দলের এক জায়গায় দেখেছেন? আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি। আমি ওর বাড়ির লোকেরও পরিচয় ঠিক জানি না। আপনি জানতেন না ও তৃণমূল কাউন্সিলরের ভাই বা ওনার বাবা একজন প্রাক্তন তৃণমূলের চেয়ারম্যান? না, ওটা আমি জানতাম না। আমি আমার এখানে ৩-৪ জন ভকতের, একজন ভকত আমাদের উদয় ভকত, উনি মারা গিয়েছিলেন, উনিই প্রথম ওনার সঙ্গে আমার পরিচয় করিয়েছিলেন যে ইনি আমাদের ভকত ফ্যামিলির এইরকম। আমি কিন্তু সঠিক জানতাম না যে ওই পরিবারের উনি লোক। আরও ৪-৫ জন ভকত দেখবেন আমার সঙ্গে যোগাযোগ রাখে, কথা বলে। আমি এই জন্য একজন ব্যবসাদার, যেমন একজন দেখবেন সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, তিনিও ছোটোখাটো ব্যবসা করে, তিনিও আমার সঙ্গে মেশেন। আর একজন বিকাশ ভকত, আমি এই দুইয়ের কোন বিকাশ ভক্ত এটাও আমার জানা ছিল না। আর এক বিকাশ ভকতের সঙ্গে আমার যোগাযোগ, তিনিও আমার কাছে এসেছিলেন। অতএব ইনি যে ওই তৃণমূল নেতা, আমরা তো অনেক জায়গায় দেখেছি তথাগত রায়, সৌগত রায়, এক ঘরে দুই দলে দুজন দল করছে। অনেক জায়গায় দেখা যায় বাবা এক দল করছে, ছেলে এক দল করছে, এরকম দেখা যায়। তো এইরকম কোনো পরিবারে কেউ যদি একজন দুজন একটা দল করার দুটো পরিবার তার জন্য সেই দলের দায়ী হবে, এটা কিন্তু নয়। অতএব আমি মনে করি আমি অতটা বুঝিনি। আমার সঙ্গে একদিন দুদিনের পরিচয়। উনি সেদিনই কলকাতায় আমার সরকারের কাছে তিনি ওই শিল্প কারখানা নিয়ে তিনি দরবার করেছেন, আবেদন রেখেছেন যে সরকারি নিয়মে যেগুলো করতে হয়। সেখান থেকে এসে উনি ফোন করেছেন। আমিও এক জায়গা থেকে ফিরছি, আমি ফিরে তার যখন রাস্তার উপর দিকে পেরিয়ে আসছিলাম, বলে আমি এই আমার অফিসে আছি, আপনি কোথা থেকে ফিরছেন? আমি বললাম অমুক জায়গা থেকে ফিরছি। কোথায় আছেন? বলে আমার অফিসের কাছেই আছেন, আপনার 3 মিনিট সময় লাগবে না, আসুন একবার 2 মিনিট কথা বলে চলে যান। আমি এই সোর্সে আমি গিয়েছি, এটা অস্বীকার করব না। অতএব এর মধ্যে আর কোনো বিষয় নেই। অতএব এইটুকু বিষয় নিয়ে আমার যাওয়া হয়েছিল। সেটাই আবার বলছি, এটা যদি আমার দলের কাছে বা আমার সংগঠনের কাছে ওই যাওয়াটা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমার ভুল আমি স্বীকার করছি। আশা করছি এরকম ভুল আমার জীবনে এতদিনে আজ পর্যন্ত কেউ এরকম ত্রুটি দেখাতে পারেনি। আজকে একটা সামান্য ত্রুটি, এই ত্রুটিটা এমন কিছু বিষয় নাই। তবে আমিও জানলাম যে আমার দলের এখানে এত সেন্টিমেন্ট আছে। প্রদেশ স্তরে আমরা দেখলাম জেতার পর অনেকগুলো এমপি আমার দলের কাছে চলে গেল, আমার কোনো নেতা এমপিদের বাড়িতে চলে গেল। এই নেতারা আমরা কি কোনো কথা জিজ্ঞেস করতে পেরেছি? আমার এখানকার আমার জেলার এমপির কাছেও আমার নেতারা গিয়েছে, আমি কিছু বলেছি? দল যেখানে মনে করবে, দল তো চাণক্যের নীতি নিয়ে চলে, কখন কাকে প্রয়োজন, কাকে কখন নেবে, কাকে কখন ছাড়বে, এটা দলের তো একটা পলিসি থাকতেই পারে। আপনারা এটাও জানেন আমাদের জেলা পরিষদ নিয়ে একটা নূতন ভাবনা চিন্তা এই জেলায় শুরু হয়েছে। যিনি সভাধিপতি এমনি তিনি পদত্যাগ করে দিলেন, কোনো তো কারণ আছে। সেখানেও তো আমাদের নেতাদের সঙ্গে তৃণমূলের কিছু লোকের বসা হয়েছে, তারা কথা দিয়েছে আমরা সবাই বিজেপিতে যাব, তারপরে জেলা পরিষদ গঠন করব, এরকম তো কথা হয়েছে। তাহলে সেটা বসা কি যদি অপরাধ না হয়, এটা অপরাধ কেন? অতএব রাজনীতির দল তৃণমূল বিজেপির লোকের সঙ্গে আলোচনা করে না। আজ আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কাছে বসার, কাছে ঘেঁষার, কোনো নেতার নৈশভোজে অংশগ্রহণ করা তারা করছে না। অতএব এইগুলোকে খুব বড় করে দেখলে হয় না। যারা প্রকৃত রাজনীতিটা জানে তারা এইসব ছোটোখাটো ব্যাপারকে মাথা লাগায় না। আমি রাজনীতি করি বলে কোনো তৃণমূলের লোক, কোনো কংগ্রেসের লোক, কোনো সিপিএমের লোক, কোনো বিরোধী দলের লোক আমি কথা বলতে পারবো না, তারা আমাকে কথা বলতে পারবে না। আপনারা একদিন এসে অফিসে সকাল থেকে থাকুন, যদি আমার কাছে 100 জন লোক আসে তাহলে 60 জন লোক আসে তৃণমূলের লোক। প্রথমেই যখন বলে আমার ঘর ঘিরছে, আমাকে মারধর করছে, আমাকে জমি চাষ করতে দেয় না, আমি প্রথম জিজ্ঞেস করি আপনার পরিবারে কেউ তৃণমূল করতো? অনেকে স্বীকার করেছে, অনেকে স্বীকার করেনি যে হ্যাঁ তৃণমূল করতো। আমি তখন বুঝে নিয়েছি তৃণমূল কালে এমন কিছু করেছে তার জন্য সেই এলাকায় তার উপর অত্যাচার হচ্ছে। আমি তবু তো এদিকে আশ্বাস দিয়েছি, যান, আপনার আর কিছু হবে না।
যারা যারা করেছে তাদের নাম নিয়েছি, কাজ করেছি। আর একটা বড় কথা, তাদেরকে সবাইকে আমি বলে সজাগ করেছি যে আজকে ধরুন 26 সালে যদি উল্টোটা হতো, যদি তৃণমূল সরকার আবার চলে আসতো, আর তৃণমূল সরকার চলে এলে আপনারাও জানেন কত ডেড বডিতে আমাদেরকে মালা চাপাতে হতো, বা আমি ডেড বডি হইতাম কিনা এটাও আমরা জানতাম না। তাদেরকে আমি একটা প্রশ্ন করেছি, যদি আপনাদের সরকার আসতো তাহলে আমাদের লোক এরকম বিপদে পড়লে আপনাদের অফিস পর্যন্ত তারা যেতে পারতো, যাবার অনুমতি পেত? আপনারা তো জানেন 21 সালের পর আমাদের কোনো লোক একটা অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেয়নি। এই জায়গায় আমি মনে করি এখানে ভারতীয় জনতা পার্টি যে সততার সঙ্গে চলে, সমস্ত জায়গায় সেই সততার সঙ্গে চলার লোকও কম পাওয়া যাবে। তাই এইটুকু বিষয় আপনাদেরকে আজকে আমার বলার ছিল। দাদা, আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832।